হ্যালো এভরিওয়ান, ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল। সো এটা বলতে পারেন একটা রিকোয়েস্টেড ভিডিও নিয়ে এসেছি। আমার একটা ডেইলি লাইফস্টাইল ব্লগিং চ্যানেল আছে, সেখানে একটা ছেলে প্রবলেম আমাকে শেয়ার করেছিল, তার উপর বেস করেই আমি আজকে ভিডিওটাকে বানিয়ে দেবো। সো তোমরা চাইলে তোমাদের যদি কোনো বিষয় যদি জানার থাকে বা যদি মনে হয় যে না একটু তোমরা শেয়ার করবে আমার সাথে, দেন করতে পারো। আমি তার উপরে হেল্প চাইলে ডেফিনেটলি তোমাদেরকে হেল্প করে দেবো। সো যে রিকোয়েস্টটা আমাকে করেছে সেটা আমি নামটাম কিছুই নিচ্ছি না, ঠিক আছে? সো বাট আমি তার প্রবলেমটা তোমাদের সাথে শেয়ার করছি। আই হোপ যে এটার সাথে অনেকে রিলেট করতে পারবে। সো চলো আজকে ভিডিওটাকে স্টার্ট করি। আজকে টপিকটা এটাই যে একটা ছেলে আমাকে এই রিকোয়েস্টটা করেছে যে ওদের অনেক বছরের যে সম্পর্ক, এবং ছেলেটা পুলিশের চাকরির জন্য সমস্ত এক্সাম দেওয়া থেকে স্টার্ট করে সমস্ত প্রিপারেশন সে নিচ্ছে, কিন্তু ট্র্যাক করতে পারছে না। সব থেকে বড় কথা ওয়েস্ট বেঙ্গলের যে অবস্থা, তো সেখানে তো বললেই সহজে চাকরি বাকরি পাওয়া যায় না, সেটা আমরা সবাই জানি। তো যাই হোক, তার নাকি অনেক বছরের মেয়েটার সাথে সম্পর্ক। তো ছেলেটা পুলিশের চাকরির জন্য প্রিপারেশন নিচ্ছে, এক্সামে বসছে, সবটাই সমস্ত দিক দিয়ে করছে, কিন্তু ট্র্যাক করতে পারছে না। তো ছেলেটার ইচ্ছে বা স্বপ্ন যেটাই বলো না কেন, ছোট থেকে হচ্ছে পুলিশ আবার। তো যাই হোক, এখনো সেই অর্থে সে চাকরি বাকরি পায়নি, কিন্তু মেয়ের বাড়ি থেকে তো মেয়েকে দিয়ে দিতে চাইছে অন্য জায়গায়। তো আমি তাকে কোয়েশ্চেন করেছিলাম যে সে মেয়েটাকে চাইছে আগে তুমি সেটা জানো, মেয়ের বাড়ির লোক কি করছে সেটা বড় কথা না, মেয়েটাকে চাইছে তুমি আমাকে সেটা করো। তো তখন সে আমাকে বলেছে মেয়েটা অন্য জায়গায় বিয়ে করে দিতে চাইছে, বিকজ আমি এখন অব্দি জব ট্র্যাক করতে পারি, তার জন্য সে প্রচন্ড ভেঙে পড়েছে। এবং রিসেন্টলি সামনে নাকি তার এক্সাম বললো আবার একটা পুলিশের। সো সব দিক থেকে সে হয় না যে এত বছর একটা সম্পর্ক, সে মেন্টালি প্রচন্ড ভেঙে পড়েছে। সো আমাকে বলেছে তুমি একটু হেল্প করো। চলো, ওকে তো আমি ওখানে হেল্প করেই দিয়েছি, এবং আমি ভাবলাম এই প্রবলেমটা আমি এই চ্যানেলে একটু ডিসকাস করি, কারণ এরকম প্রবলেমের সাথে অনেক ছেলে মেয়েই জড়িত থাকে। সো কীভাবে হ্যান্ডেল করা উচিত, আমি এত বিজ্ঞ কেউ না, আমি যতটুকু মেনে চলি সেটুকুই তোমাদের সাথে সাজেস্ট করবো, এবং সেটুকু ওকেও আমি বলে দিয়েছি, ওখানে আমার মতো করে গাইড করে দিয়েছি। সো চলো, কি করা উচিত এটা নিয়ে আছে ভিডিওটা স্টার্ট করা যাক। আমি সবার ফার্স্টে ওকে এটাই জিজ্ঞেস করছিলাম যে মেয়েটা কি চাইছে বা মেয়েটা কি বলছে তুমি সেটা বলো, বাড়ির লোকের কথাটা মানে ওটাকে সাইডে রেখে। তো যখন আমি এটা শুনলাম যে সেও নাকি বাড়ির তালে তালে নাচতে নাচতে এখন অন্য জায়গায় বিয়ে করতে রাজি হয়ে গেছে, আমি তো এটা শুনে সবার ফার্স্টে অবাক হয়ে গেলাম। আর এটাই ভাবলাম যে সত্যি এই পৃথিবীতে আর অনেস্টি বলতে কিছুই বেঁচে নেই। আমি এখানে একটা টিপসই দেবো, ভাই বা দাদা, যেই তুমি এই ভিডিওটা দেখে থাকো না কেন, যতই কষ্ট হোক না কেন সেই সম্পর্ক থেকে তুমি নিজেই সরে যাও। শুনলে খারাপ লাগলো, এটাই বাস্তব সত্যি কথা, এবং আমি ভীষণ অনেস্ট এবং অনেস্টলি দিয়েই আমি সমস্ত কথা খুব সহজে মুখের উপর বলে দিই, তাই আমাকে অনেকে পছন্দ করে, কিছু করার নেই। বাট যাই হোক, এটা যেহেতু মোটিভেশনাল চ্যানেল এবং আমার অনেস্টি থেকেই আমার এই মানে চ্যানেলটাকে খুললাম, আমি এখানে ফেক কিছু শো করতেও পারবো না। তো এটাই বলবো যে এই কথাটা খারাপ লাগলো, এটা বাস্তব সত্যি যে তুমি হাজারো কষ্ট হলেও সেই সম্পর্ক থেকে তুমি নিজে সরে আসো। সে কি সরবে, তুমি নিজে সরে যাও। কারণ দেখো, একটা জিনিস ভেবে, তুমি ছোট থেকে যে স্বপ্নটার পিছনে এতদিন ধরে দৌড়ে যাচ্ছ, ছুটে মরছো, কালঘাম এক করে দিচ্ছ যে তোমাকে পুলিশ হতে হবে এবং প্রত্যেকটা এক্সাম দেওয়া এই সেই সমস্ত হচ্ছে, বাট তুমি ট্র্যাক করতে পারছো না, একটা আলাদাই তুমি চিন্তা ভাবনা নিয়ে রয়েছো, তাই না? এখন হয়তো হচ্ছে না, কিন্তু আগামী দিনে যে তুমি ট্র্যাক করতে পারবে না এই এক্সামটা, বা তোমার যে পুলিশের চাকরিটা হয়ে যাবে না, তার কি গ্যারান্টি আছে বলো তো? তা আমার কথা এটাই যে সে যখন তোমার এই খারাপ পরিস্থিতি দেবো, স্ট্রাগল পিরিয়ডে তোমার সাথে থাকতে পারছে না, তোমার হাত ধরে হাত ছেড়ে সে চলে যেতে চাইছে, তুমি সেখান থেকে নিজেই সরে এসো। মন খারাপ হবে, ডিপ্রেসড হবে, কষ্ট হবে, কাঁদতে ইচ্ছে করবে, মন খুলে কাঁদো, একা ঘরেই কাঁদো, ভগবানের সামনে বসে কাঁদো, যত মনের কষ্ট আছে, ডিপ্রেসড আছে, কেঁদে মন হালকা করে দাও ঠাকুরের সামনে বসে। আর মনের মধ্যে সে জিততে চেপে নাও যে যে কারণে সে তোমার সাথে পার্টিকুলারলি ব্রেকআপ করেছে, তো আগামীতে যে মানে পুলিশের যখন আবার মানে চাকরিতে যখন তুমি পুলিশের যখন আবার এক্সামে তুমি বসবে, তখন সেটা সফল হওয়ার, নিজের বেস্টটা দেওয়ার, ঠিক আছে? সেই জেদটা কিন্তু মনের মধ্যে একদম তোমাকে নিয়ে রাখতেই হবে। একদিন আসবে যেদিন সত্যিই হয়তো তুমি দেখিয়ে দেবে যে তুমিও পারো। যে তোমাকে ছেড়ে দিয়ে চলে গেছে, আফসোস তার, তোমার কিন্তু কোনো আফসোস থাকার কথাই না, কারণ স্বার্থপর মানুষের সাথে না সারা জীবন একদমই থাকা যায় না। এটাই আমার টিপস। আর এটাই বলবো, সে যদি পরবর্তীকালে ফিরে আসতে চায় তাকে কখনো এক্সেপ্ট না করতে, মানে স্ট্রাগল পিরিয়ডে ফিরে আসাটার কথা বলছি না, ধরো তুমি কাজ বাজ পেয়ে গেছো, তখন যদি সে তোমার কাছে আসতে চায়, তাহলে তো আমার মনে হয় খালকেটে খুবই না ডাকাই ভালো। এটা খুবই নিষ্ঠুর কথাবার্তা শোনালো, এটাই বাস্তব। কারণ আজকে এরকম পরিস্থিতিতে সে যদি তোমাকে ছেড়ে চলে যেতে পারে, আগামী দিনেও যদি এরকম কোনো ক্রাইসিস আবার আসে, কোনো খারাপ কোনো সিচুয়েশন আসলো, সে যে তোমার হাত ছেড়ে চলে যাবে না, সেটার কি গ্যারান্টি? সো এটাই বলবো, বি পজিটিভ, যা হয়ে গেছে হয়ে গেছে, একদম তুমি ফোকাস করবো। বা শুধু আমি তোমাকে বলছি না, আমি এটাই বলবো যে যারাই দেখছো, তোমরা সবসময় নিজের কর্মের দিকে ফোকাস করো। সো যে যাবে, যে স্বার্থপর মানুষ, তারা তো কোনোদিনই ভ্যালু বুঝবে না, না কিছু করেন না। সো এটাই আমি টিপস দেবো। আই হোপ যে
একটু হলেও হয়তো তোমাদের উপকার হবে। দাদাই দেখো, ভাই দেখো, যেই দেখো। সো যদি তোমাদের আরও কোনো বিষয় নিয়ে কোয়ারিজ থাকে আমাকে কমেন্ট বক্সে কমেন্ট করতে পারো, তারপর বেস করে ভিডিও বানিয়ে দেবো। সো আজকে ভিডিওটা ভালো লেগে থাকলে একটা বিশেষ সাবস্ক্রাইব করে দিও। আজকের মতো এখানে টাটা।